হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো বাঁশপাতা মাছ হাতে মেখে কীভাবে রান্না করব সেটা শেয়ার করার জন্য। আর আমি মনে করি এই সমস্ত রান্না সবাই পারেন, বাট এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের। কেউ ঝাল বেশি দেয়, কেউ কম দেয়, কেউ কোনো মরিচই দেয় না, শুধু কেউ মানে এক একজন এক এক রকম রান্না করে। আমি আমার স্টাইলে রান্না করব। কারোর ভালো না লাগলে স্কিপ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার করবেন। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, মাছগুলো মোটামুটি তাজাই ছিল। দেন আমি এখানে হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি কাটা পেঁয়াজ দিলাম, তারপরে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলাম, তারপরে রসুন বাটা দিব, তারপরে আদা বাটা দিব, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিব। তারপরে হচ্ছে আমি এগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নিব। ভালো করে হাতে মাখানোর এ পর্যায়ে আমি কিছু আলু কুচি অ্যাড করব। দেন আমি সবগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এই যে আমার গরম তেলের ভেতরে আমি এগুলোকে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দেবো। আর হ্যাঁ, হাতের কাছে টমেটো থাকলে টমেটো দিলে আরও অনেক মজা হয়, বাট এখন টমেটোর সিজন না, সো আমি টমেটো দিতে পারি নাই। আমার রান্না প্রায় কমপ্লিট। দেখেন কেমন লাগছে। আর হ্যাঁ, আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শুরু করেন নাই বা শুরু করবেন। আর যারা রান্না পারেন তাদের জন্য না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। দেখেন আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে আমার কাছে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। Thanks for watching.